ভক্তগণ, এই কাহিনী শুধু গল্প নয়, নয় শুধুমাত্র ভক্তি সঙ্গীত। এই কাহিনী বিশ্বাস ও ভক্তির কাহিনী এবং সত্য ঘটনা। একটি মেয়ে তার ছেলেবেলা থেকে মা বাবার সাথে নিয়মিত তারাপীঠ যেত। সময় আপন গতিতে চলছিল। একদিন সেই বালিকা বড় হলো বিবাহ যোগ্য। এক শুভ লগ্নে তার বিয়ে হয়ে গেল। তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হলো। কয়েক বছরে ঈশ্বরের কৃপায় হলো তার সন্তান লাভ। তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হলো। বয়ে গেল আরো কিছু সময়। তার সেই সন্তানেরও হলো বিয়ে। তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হলো না। কালক্রমে এলো নাতি নাতনি, সংসার ভরে উঠল। তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হলো না। বৃদ্ধকাল এমন এক কঠিন সত্য যা প্রতিটি মানুষকে মেনে নিতে হয়। একদিন সেই রমণীও অনুভব করলো তার শরীর ভেঙে পড়েছে, আর আগের মতো তাকে বহন করতে পারছে না। তাই শেষবারের মতো সে তারাপীঠ গেল। সেখান থেকে তারামায়ের একটি পেতলের মূর্তি বাড়িতে নিয়ে এলো, আর পরম ভক্তি ও শ্রদ্ধায় সেই তারামায়ের মূর্তিকে পুজো করতে লাগলো। তারপর মহিলার জীবনে এক এমন ঘটনা ঘটল যা এই নাম গানে শোনাচ্ছে। একটু মন দিয়ে শুনবেন গো। ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। ভক্ত ছাড়া বলো ঈশ্বরকে, ভক্ত ছাড়া বলো ঈশ্বরকে, আর কে করে প্রমাণ? ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। ঘর যে তার হলো তারাপীঠ, ঘরে সেই মন্দির গড়ে। ভক্তিমতী সেই নারী মায়েরই পূজা করে। ভক্তিমতী সেই নারী মায়েরই পূজা করে। মায়ের নাম গানে বিভোর সে, যেন একটু পাগল। বোঝেনি মাকে ছাড়া কিছু সে কোনো দিন, বোঝেনি মাকে ছাড়া কিছু সে কোনো দিন। কখনো মাকে মা ভাবে সে, কখনো মাকে মা ভাবে সে, কখনো তার সন্তান। ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। সংসারের কোন কাজে আর মনটা তার বসে না যে। মায়ের সে মূর্তিটি সাজায় পদ্ম জবনীর কণ্ঠে। মায়ের মূর্তিটি সাজায় পদ্ম জবনীর কণ্ঠে। কত ভাবে দেখে সে মা আপন মনে কথা যে বলে। মায়েরই ভাবনা নিয়ে তার সারাটি দিন যে চলে। মায়েরই ভাবনা নিয়ে তার সারাটি দিন যে চলে। নিজের কথা সব ভুলে সে, নিজের কথা সব ভুলে সে করে যে মায়ের ধ্যান। ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্ত
ভক্তেরই বসে থাকেন ভগবান। ভক্তেরই বশে থাকেন ভগবান, ভক্তেরই বশে থাকেন ভগবান। এইভাবেই সেই পুণ্যবতী নারীর জীবন মাতৃ আরাধনায় চলছিল। একদিন এলো ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিন। তন্ত্র সাধনা ও তারা পূজার এক বিশেষ তিথি। সে প্রতি বছরেই এই তিথিতে তারাপীঠ যেত। সে একদিন ঘুম থেকে উঠতেই বুঝল নিত্য পূজা করার মতো শক্তি আর তার দেহে নেই। সে তার শয্যা ছেড়ে উঠতেই পারছে না। বুড়িমা তখন তার পুত্রবধূকে ডেকে বলল, বৌমা, ও বৌমা, আজ কৌশিকী অমাবস্যায় রে, বামদেবের সিদ্ধি লাভের পুণ্য দিন। আমার তারামাকে ভালো করে সাজিয়ে দাও, ফুলে ফুলে ভরিয়ে দাও মায়ের পূজার ঘর। ভোগ সাজিয়ে মাকে নিবেদন করো। পুত্রবধূ একটু রেগে বলে উঠল, মা, আমার হাতে অনেক কাজ। সব কাজ মায়ের পুজোই হলো প্রতিদিনের প্রথম কাজ মা। সংসারের বাকি কাজ পরে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে বৌমার হলো আহ্লাদ। সে বিরক্ত হয়ে ঠাকুর ঘরে ঢুকে মায়ের মূর্তি তুলে ধরতে গিয়ে দিল হাত থেকে ফেলে। মূর্তিটা হাত থেকে পড়া মাত্রই আর্তনাদ করে কেঁদে ওঠে শাশুড়ি মা। তারা মা বলে শয্যা ছেড়ে উঠে এসে পড়ে। হায় হায়, এ কি হলো গো, হাত থেকে মা পড়লো কি করে। হায় হায়, এ কি হলো গো, হাত থেকে মা পড়লো কি করে। মা তখন তার ছেলেকে ডাকতে লাগলো, বাপি, ও বাপি, কোথায় তুই? বাপি, ও বাপি। যাও ডাক্তারকে আনো, দেখো কোথায় চোট লেগেছে। মায়ের যদি হয় রে কিছু, কি হবে আর আমার বেঁচে। মায়ের যদি হয় রে কিছু, কি হবে আর আমার বেঁচে। আকুল কান্না শুনে যে তার, আকুল কান্না শুনে যে তার হলো সবাই হয়রান। ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। ভক্তেরই বশে থাকেন ভগবান, ভক্তেরই বশে থাকেন ভগবান। ছেলে তখন মাকে অনেক বোঝাবার চেষ্টা করল, মা, এটা পেতলের মূর্তি, পড়ে গেলে চোট লাগবে কি করে বলো তো। কিন্তু মা নাছোড় বলল, ওরে, কোন ডাক্তারকে এক্ষুনি ডেকে আন। আমার তারামাকে একবার এসে দেখে যান। বড় ব্যথা পেয়েছে রে আমার তারামা। বৃদ্ধার কান্না ও চিৎকার শুনে ছুটে এলো প্রতিবেশীরা। উৎকণ্ঠিত হয়ে জানতে চাইল ছেলের কাছে, কি হয়েছে রে? ছেলে বলল, আমার মা পাগল হয়ে গেছে। আরে, আমার মা পাগল হয়ে গেছে। তারা মায়ের পেতলের মূর্তি হাত থেকে পড়ে গেছে, আর আমার মা বলছে ডাক্তারকে ডেকে আন। প্রতিবেশীরা সব কথা শুনে ছেলেকে অনুরোধ করল, এই পাড়াতে অনেক ডাক্তার আছে রে, তোমার মায়ের কথা শুনে একবার কোনো ডাক্তারকে এনে দেখিয়েই দাও না, তোমার মায়ের শান্তি হবে। ছেলে অনেক ডাক্তারের কাছে গেল, তার কথা শুনে কোনো ডাক্তারই রাজি হল। অনেক অনুরোধে একজন ডাক্তারকে ছেলে রাজি করালো। বলল, ডাক্তারবাবু, যা টাকা লাগে আমি দেব। তারা মায়ের সেই পেতলের মূর্তি পরীক্ষা করে আমার মাকে সান্ত্বনা দিয়ে বোঝান, আপনার তারা মা ভালো আছে, তার কোনো আঘাত লাগেনি।
ডাক্তারবাবু তখন বাধ্য হয়ে তার ব্যাগটা হাতে নিয়ে ছেলের সঙ্গে তার বাড়িতে চলে এলো। তারপর কি হলো? ডাক্তারবাবু বলল, শোনো মা, চিন্তা এত করছ কেন? অল্প করে বলতে পারি, আঘাত মা পাইনি কোনো। অল্প করে বলতে পারি, আঘাত মা পাইনি কোনো। কিন্তু ডাক্তারের প্রবোধ বাক্যে মা সন্তুষ্ট হলো না। বললেন, ওরে, তুমি কেমন চেক আপ করছো ডাক্তার? তোমার ব্যাগ থেকে নল বার করে তোমার কানে লাগাও আর মূর্তিতে দাও। ডাক্তার বেচারা কি আর করে, ব্যাগ থেকে স্থিত বের করে নল কানে দিয়ে যেই তারা মায়ের পেতলের মূর্তির দিকে ধরল, চমকে উঠল সেই ডাক্তার, ঘেমে সে গেল পলকে। হাতটা তার কাঁপছে ধরো ধরো, দেহের বল হারালো যেন সে। হাতটা তার কাঁপছে ধরো ধরো, দেহের বল হারালো যেন সে। ধক ধক বইছে শ্বাস প্রশ্বাস, ধক ধক বইছে শ্বাস প্রশ্বাস। মূর্তিতে আছে প্রাণ ভক্তের, বসে থাকেন ভগবান। ভক্তেরই বসে থাকেন ভগবান। ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। ডাক্তারের চোখে জল। একই পেতলের মূর্তিতে প্রাণ, পেতলের মূর্তিতে প্রাণ। তার এতদিনের বিদ্যা ও বিজ্ঞানের অহংকার একই করে সম্ভব? ডাক্তার তখন জ্ঞান বোধ শূন্য। একটাও কথা না বলে বৃদ্ধার পা দুটি জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠল, ডুকরে ডুকরে কেঁদে উঠল। শাশুড়ি মা বলল, কি হলো ডাক্তার, কাঁদছো কেন? আমার তারা মাকে দেখে কি বুঝলে গো? ডাক্তার কাঁদতে কাঁদতে বলল, মায়ের লীলা তোমার ভক্তি এমন আমি কোথায় পাবো? যেখান থেকে সেই তারা পিঠে যাও, যেখান থেকে সেই তারা পিঠে যাও। তোমার মা সবার মাঝে ভক্তিতে দেন সে ধরা। আমি আর বাকি জীবন থাকবো না মাকে ছাড়া। আমি আর বাকি জীবন থাকবো না মাকে ছাড়া। ডাক্তার সেই বুড়ি মায়ের ছেলেকে ডেকে বলল, মা তোমার প্রণয় রে পাগল, মা তোমার প্রণয় রে পাগল, পাগল সারা জাহান। ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। বল রে জয় 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 তারা মা।